আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বেশ ভালো আছি। ভিডিওটি সকাল থেকে শুরু করা। ভিডিওর সম্বন্ধে কথা বলার আগে যে কথাটা খুবই ইম্পর্টেন্ট আমার ভিডিওর জন্য, সেই কথাটা আপনাদেরকে বলে নিতে চাচ্ছি। আজকে এই ভিডিওর মাধ্যমে যদি আমার চ্যানেলে নতুন কেউ এসে থাকেন, যদি আমার চ্যানেলটাকে আপনার সাবস্ক্রাইব করার যোগ্য মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলে যুক্ত রয়েছেন, আমাকে সাপোর্ট দিচ্ছেন, প্রতিনিয়ত আমার পাশে আছেন, তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। যে ভালোবাসার কোনো ব্যাখ্যা হয় না। মন থেকে থাকবে অনেক দোয়া। আর আরেকটি কথা হলো, আমার ভিডিওতে যারা কন্টিনিউ করছেন এবং ভিডিওর সাথে রয়েছেন, দেখছেন, অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন। সালমা আপুর মতো বলবো, লাইক দিতে কিন্তু আঙুল ব্যথা করে না। যদি বিশ্বাস না হয় দিয়ে দেখতেই পারেন। এবার আসি ভিডিওর প্রসঙ্গে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যে কাজটা আমাকে ফার্স্ট করতে হয় সেটা হলো নামাজ আদায় করা। তারপরের কাজ হলো বাবুর জন্য খাবারটা আগে রেডি করা। তারপরে আমি আমাদের নাস্তা বানাতে যাই। তো আজকে বাবুকে সকালে আমি ভেবেছি সুজি দিব। তো আজকে তাল মিষ্টিটা ইউজ করি নেই। এখানে আমি ওর জন্য অরিজিনাল যে গ্রামের তালের গুড় পাওয়া যায়, ভির গুড়টা, সেটা দিয়ে আজকে সুজিটা রেডি করেছি। কালারটা খুবই সুন্দর আসছিল এবং ও মোটামুটি একটু একটু শক্ত টাইপের খায়, আছে না যে পাতলা টাইপের সুজি রান্না বাচ্চারা বেশি পছন্দ করে, কিন্তু আমার বাবু একদম একটু আলাদা, সে বেশি পাতলা সুজি খেতে চায় না। তো খাবারটা রেডি করে নিয়েছি, তারপরে আমাদের ব্রেকফাস্টটাও রেডি করে নিয়েছি। ভেবেছি যে সুজিটা ঠান্ডা হোক, তার মধ্যে আমাদের নাস্তা বানানো কমপ্লিট, আমরা খেয়ে নিব, তার মধ্যেও উঠে যাবে। তো আজকে পরোটা আর ভাজি আর চা ছিল। তো ভাজিটা আসলে আমি বাসায় করিনি, ভাজিটা বাহির থেকে আনা হয়েছে। তারপরে ব্রেকফাস্ট খাওয়ার পরে বাবুর আব্বু অফিসে চলে গেলেন। আমি বাসাটা, বিশেষ করে বেডরুমটা গুছিয়ে নিয়েছিলাম ফার্স্টে, কারণ বাবু যতক্ষণ বিছানায় থাকে ততক্ষণে আমি এই রুমে হাতও দেই না, কারণ এটা গুছায় কোনো লাভ নাই। আর অবশ্য ও সজাগ হলেও এই রুম যে কতবার আমাকে গুছাতে হয় সেটা একমাত্র যাদের বাবু রয়েছে শুধু জানেন, যে বেডরুম বিশেষ করে কতবার গুছাতে হয়। বেডরুম গুছানো শেষ এবং আমার যে অন্য রুমটা রয়েছে সেটাও গুছিয়ে নিয়েছি। আমাদের একটা টুনাটুনি সংসার, খুব বড় ফ্ল্যাট বাসায় আমরা থাকি না, যতটুকু দরকার জাস্ট ততটুকুই। যেহেতু বাবু এখনও ছোট, বাবু আর একটু বড় হলে হয়তো বড় বাসা আমাদের দরকার পড়বে। তো তারপরে ঝাড়ু দিয়ে নিয়েছি, বাবুকে খাইয়েও নিয়েছি, এরপরে রান্নার কাজে চলে আসলাম। তো আজকে আমি কাঁচা কলা রান্না করব ইলিশ মাছ দিয়ে। তো এই জন্য ফার্স্টে আমি একটা পাতিলে অল্প কিছু পানি নিয়ে তার মধ্যে একটু হলুদের গুঁড়া দিয়ে নিয়েছি, দেখতে পাবেন। এর কারণ হলো কাঁচা কলা যখন কেটে এর মধ্যে রাখবো তখন দেখা যাবে কাঁচা কলায় যে একটা থাকে, কষ থাকে, যেটা আপনার খুবই বিরক্তির কারণ হতে পারে, হাতে লাগলে আর উঠতে চায় না এরকম অবস্থা। তো এই কার হবে না, সম্পূর্ণ কষটাই হলুদের কারণে ধোয়া হয়ে যাবে। আর ছোলাগুলোকে আমি একটা পাতিলে করে চুলায় সেদ্ধ দিয়েছি। কেন দিয়েছি জানেন? আজকে আমার বর বলেছে সে কাঁচা কলার ছোলা ভর্তা খাবে, তো এটা আমারও ভীষণ পছন্দ। তো এই জন্য ফার্স্টে আমি এটাকে সিদ্ধ দিয়ে দিলাম। সেদ্ধ করা হয়ে গেলে আমি একটা ঝাঁপি টাইপের একটা কিছু নিয়ে পানিটা সুন্দর করে ছেঁকে নিয়েছি, কারণ পানিটা যতক্ষণ আপনি এভাবে না ছেঁকে রাখবেন পানিটা এর মধ্যে বিশেষ করে ঢুকে যেতে পারে, তাই যতটা তাড়াতাড়ি সম্ভব ছেঁকে নেবেন। এরপরে আমি এখানে একটা কথা মেনশন করতে চাই, সেটা হলো এখানে যদি আপনি চিংড়ি মাছ অ্যাড না, আপনার ভর্তাটা খারাপ হবে, মজা লাগবে, কিন্তু চিংড়ি মাছ দিলে আপনার দুই রকম ফ্লেভার অ্যাড হবে। সেটা হলো আপনার কাঁচা কলার ছোলা ভর্তা তো মজা লাগবেই, আর দ্বিতীয়ত আপনি চিংড়ি মাছের ভর্তার একটা ফ্লেভার পাবেন। দুটো যখন অ্যাড হয়ে যাবে, আহা সেই স্বাদ যা বলার মতো না। যেহেতু খেয়ে ভয়েস দিয়েছি, খুবই মজা হয়েছিল বরাবরের মতো। তো আমি এখানে চিংড়ি মাছ
আর 3-4টা কাঁচামরিচ, আপনি আপনার পরিমাণ মতো দিবেন, কীরকম ঝাল আপনি খেতে পারেন তার উপর ডিপেন্ড করে। আর কিছু পেঁয়াজ কুচি দিয়েছি, সেটাকে সুন্দর করে তেলে ভেজে নেওয়া হয়ে গেলে এরপরে আমি কলার ছোলাগুলো ভেজে নিব। তাতে ওর ভিতরে যে বাড়তি পানিটা থাকবে সেই পানিটা সুন্দর করে সরে যাবে এবং তেলে ভাজার কারণে একটা সুন্দর একটা স্মেল আসবে, যেটা আপনার ভর্তার ক্ষেত্রে খুব বড় অবদান রাখবে। তারপর এটাকে সুন্দর করে শিলপাটা আমি বেটে নিয়েছি, এটা আর দেখাইনি, কারণ বাটা যে কি কষ্ট আর ঝামেলার কাজ তখন ভিডিওর কথা মাথায় আনতে পারি না। আজকে আমি কাঁচা কলা দিয়ে ইলিশ মাছ এবং করলা ভাজি এবং এই ভর্তাটা করেছি। বিশ্বাস করবেন কি না জানি না, এই ভর্তা দিয়েই আমি অধিকাংশ ভাত খেয়েছি, খুবই মজা লেগেছিল। ভিডিওর এ পর্যায়ে আমি আমার একটি ভালোবাসার আপুর কমেন্ট পড়ে নিতে চাচ্ছি, তবে কোনো আপুই মন খারাপ করবেন না, কারণ আপনারা সবাই আমার অনেক ভালোবাসার আপু, কারণ আপনাদের মূল্যবান সময় থেকে সময় বের করে আমাকে সুন্দর করে আপনারা কমেন্ট করেন। তাকে আমি না পড়ে পারি, অবশ্যই পড়বো, ভিডিওতেই 2-1টা আপুর কমেন্ট পড়বো ইনশাল্লাহ। তো আজকে আমি যার কমেন্টটি পড়বো সেই আপুর চ্যানেলের নাম হলো বাঙালি রান্নাঘর। আমাকে লিখেছেন, ছোট আপি কেমন আছো? টিনের চালে বৃষ্টি পড়ার শব্দ আমারও খুব ভালো লাগে, আর বৃষ্টির পানিতে রান্না বান্না খুব সুন্দর হয়। তোমার কণ্ঠে গানটা বেশ সুন্দর লাগছিল। পরিশেষে তোমার গরুর গোশ রান্নাটা দারুণ হয়েছে। ভালো থেকো, আল্লাহ হাফেজ। তোমাকে অনেক ধন্যবাদ আপু, তোমার মূল্যবান সময় থেকে আমাকে সময় বের করে সুন্দর একটা কমেন্ট করার জন্য। তোমার চ্যানেলের জন্য অনেক অনেক দোয়া এবং ভালোবাসা থাকবে। এছাড়াও আমাকে যেসব আপুরা কমেন্ট করেছেন তার মধ্যে আরও কিছু নাম মেনশন করছি, ইনশাল্লাহ বাকিদের নাম আমি পরবর্তী ভিডিওতে মেনশন করব। টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমা, বাংলাদেশি ব্লগার মাম রূপা, হুমায়রা মেহজাবিন, জুলেখা ঝুমা, তারপরে টেলিং স্টোরি বাই কার্টুন। এছাড়াও আরও অনেক আপুই আমাকে কমেন্ট করেছেন, সব নামগুলো আমার মনে নেই। আর আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কাঁঠাল খেতে খেতে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।